ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস জোটে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসন বণ্টন নিয়ে বিভিন্ন দলের অসন্তোষ ও দাবি দেওয়া এই দ্বিধার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। জামাত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা রামপুরার একটি মাদ্রাসায় বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর শুরু হয় শুরা কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূল নেতারা জামাতের সঙ্গে সমঝোতার বিষয়ে নিজেদের অসন্তোষ তুলে ধরেন। রাত 10:15 থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত 1টার দিকে। বৈঠকের সময় ভবনের নিচতলায় কয়েকজন নেতাকর্মী নজরদারি করেছেন যাতে বাইরের কেউ বৈঠকে প্রবেশ করতে না পারে। দলীয় সূত্র বলছে, ইসলামী আন্দোলন শুরু থেকেই ওয়ান বক্স নীতিতে কাজ করছে, যেখানে এক আসনে এক প্রার্থী থাকবে। সমঝোতায় বাংলাদেশের খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জামাত অংশ নিয়েছে। তবে জামাত কিছু আসনের বিষয়ে একক সিদ্ধান্ত নিলে অন্যান্য দল অসন্তুষ্ট হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের দাবি ছিল শতাধিক আসনে প্রার্থী দেওয়া, কিন্তু জামাত সর্বোচ্চ 40টি আসন দিতে চায়। ইসলামী আন্দোলনের এক নেতা জানিয়েছেন, আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত চরমোনাই পীরের ইচ্ছার উপর নির্ভর করছে। পীর যদি সমঝোতায় না থাকতে চান তাহলে শুরা বা মজলিসে আমেলার সুপারিশও কার্যকর হবে না। এদিকে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের একাধিক নেতা জানিয়েছেন, জামাতের সঙ্গে বৈঠক হয়েছে, তবে তাদের 25 থেকে 30টি আসনের দাবি পূরণ হবে না। জামাত সর্বোচ্চ 20টি আসনে ছাড় দিতে পারে। যদি কাঙ্ক্ষিত আসন না পাওয়া যায়, তারা কিছু আসনে স্বতন্ত্র প্রার্থী রাখার সম্ভাবনা দেখছেন। বুধবার বিকেলে জামাতের 11 দলীয় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণাও স্থগিত করা হয়েছে।